রান প্রসেসে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি টুল আমাদের আইকনগুলোকে একটি শীট আকারে তৈরি করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম। আজকে আমরা আমাদের আইকন শীট বিল্ডার প্রো এক্সটেনশনের সেকেন্ড আপডেট নিয়ে এসেছি, যেখানে অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে। প্রথমে একটি কথা বলে নিচ্ছি, আমাদের এক্সটেনশনটি এখন থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তবে সেটা লিমিটেড। আজকে আমরা একদম প্রম্পট জেনারেট থেকে শুরু করে সেই প্রম্পট দিয়ে আইকনের ইমেজ জেনারেট করে সেই ইমেজ থেকে আইকনের শীট জেনারেট পর্যন্ত দেখব। পাশাপাশি আমাদের একটি নতুন টুলস লঞ্চ করেছি, সেই টুলসটিকেও পরিচয় করিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আইকন শীট বিল্ডার প্রোটিকে ডাউনলোড করে ডাবল ক্লিক করে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি 1234 দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, ইনস্টল বাটনে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করলে আপনাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে। এরপর আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখান থেকে উইন্ডোজ, তারপরে এক্সটেনশন আইকন শীট বিল্ডার প্রো। তাহলে আপনাদের মাঝে আমাদের আইকন শীট বিল্ডার প্রো যে এক্সটেনশনটি আছে সেটি ওপেন হয়ে যাবে। যারা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে। যেহেতু আমার কাছে অ্যাক্টিভিশন কি আছে, আমি অ্যাক্টিভিশন কি দিয়ে এখন লগ ইন করে নিচ্ছি। আমাদের স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে নতুন নতুন কি আপডেট এসেছে প্রথমে সেগুলো একটু পরিচয় করে দিচ্ছি। প্রথমে এসেছে ইম্পোর্ট ফরম্যাটস। ফরম্যাট হচ্ছে আপনারা ইপিএস ফাইল, এসভিজি ফাইল, এআই ফাইল থেকেও যে কোনো আইকন দিয়ে শীট তৈরি করতে পারবেন। এরপর এসেছে গ্রুপ আইকন। টগলটি ওপেন করে দিলে আপনাদের আইকনগুলো একটি গ্রুপের মধ্যে চলে যাবে। এরপর এসেছে কাস্টম লার্জ আইকন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইকন দিয়ে শীট তৈরি করতে পারবেন। এরপর এসেছে স্মার্ট কালার ইঞ্জিন। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কালার আপনাদের আইকন শীটের জন্য পছন্দ করে বসিয়ে নিতে পারবেন। অবশ্য আমি সবগুলো জিনিস প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তার আগে হচ্ছে আমাদের একটি কাজ করে নিতে হবে, তা হচ্ছে এই টেমপ্লেটটা আসলে কি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা অ্যাডোবি স্টকে গেলে দেখব যে যারা টপ কন্ট্রিবিউটর আছে তারা কি করেছে, আইকনের পাশে একটি টেমপ্লেট বসিয়েছে, যে টেমপ্লেটটি এখন আমরা আমাদের পছন্দ মতো তৈরি করে আমাদের আইকন শীটের সাথেই বসিয়ে দিতে পারবো। তো প্রথমেই হচ্ছে আমরা একটু টেমপ্লেটের কাজটা দেখিয়ে নিচ্ছি, এরপর আমরা মূল আইকন শীটের কাজে চলে যাব। টেমপ্লেটটা হচ্ছে আপনাদের এটা, আমি হচ্ছে এটা আমার নিজের হাতে একটি টেমপ্লেট আমার মনের মতো করে বানিয়ে নিয়েছি। এটাকে একটু মিনিমাইজ করে এখানে বসিয়ে নিচ্ছি। এক্সটেনশনের এই একটাই সুবিধা, তা হচ্ছে আপনি এটাকে যখন মনে চায় ওপেন করে এখানে কাজ করতে পারবেন। তো এই টেমপ্লেটটি আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের মনের মতো করে একটি টেমপ্লেট বানিয়ে নেবেন। যারা টেমপ্লেট বানাতে পারেন না তারা আমার ইউটিউব চ্যানেল থেকে পূর্বের এই ভিডিওটি একবার দেখে নেবেন। এখানে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি, কিভাবে একটি টেমপ্লেট বানাতে হবে, কিভাবে নাম সেট করতে হবে, সবকিছু দেখিয়ে দিয়ে। তো টেমপ্লেটটি বানানোর পর আপনাদের প্রয়োজন পড়বে এখানে একটি সিম্পল আইকন, যা আমি অলরেডি বানিয়ে রেখেছি। এই আইকনটিকে আমরা এখান থেকে টেনে আমাদের টেমপ্লেটে উপর বসিয়ে দিয়ে এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। এখন আমাদের এখানে একটি কাজ আছে, যা হচ্ছে এই আইকনের একটি নাম দিতে হবে। আমরা উইন্ডোজ থেকে লেয়ারে চলে যাব, এরপর আমাদের এই আইকনের যে লেয়ার অপশনটি আছে সেটা খুঁজে বের করব। এই হচ্ছে আমাদের আইকনের সম্পূর্ণ যে আইকনটা আছে আইকনের লেয়ার। এখানে আপনারা কি করবেন, এখানে দেখেন আইকন প্লেস হোল্ডার, এই নামটিকে কপি করে এখানে এসে আপনাদের এই আইকনের লেয়ারের মধ্যে বসিয়ে দিবেন। বসানোর পর আপনারা এখান ফাইল থেকে সেভ করে দিবেন। যারা এই কাজটি বুঝতেছেন না তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওটি একবার দেখে নেবেন, সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আইকন প্রম্পট জেনারেটরে। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এই এআই প্রম্পট জেনারেটর ভার্সন 3 তে। টুলটি আসলে কিভাবে কাজ করবে তা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটি আইকনের নিক সিলেক্ট করব। এখানে এক্সাম্পল হিসেবে আমি এই ভেজিটেবলটাকে সিলেক্ট করলাম। ভেজিটেবল থেকে আমরা ভেজিটেবলের নামটিকে কপি করে এখানে সেই নামটি পেস্ট করে দিয়ে জেনারেট ভেরিয়েশন ডিরেক্টলি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের ভেরিয়েশন জেনারেট হয়ে যাবে। সেই ভেরিয়েশন থেকে আমরা প্রম্পট জেনারেট করব। বলতে বলতে দেখেন আমাদের এখানে ভেরিয়েশন জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা একটু নিচে আসব, জেনারেট প্রম্পট, এখানে কিছু মডেল দেওয়া আছে। আমি এখান থেকে 1 নম্বর মডেলটাকে সিলেক্ট করে নিলাম এবং জেনারেট ফাইনাল প্রম্পটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি একটি প্রম্পট কপি করে গুগল ফ্লোতে চলে গেলাম। এবার এখান থেকে পেস্ট করে দিয়ে 1:1 এ
ক্লিক করে আমরা এন্টার বাটনে ক্লিক করে দিলাম। আমাদের আইকনের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের টুল থেকে এই প্রম্পটটি গুগল ফ্লোতে এনে পেস্ট করে দিলে এরকম একটি আইকনের ইমেজ চলে আসবে, যেখানে একটি ইমেজের মধ্যে 4টি আইকন থাকবে। এখন এই 4টি আইকনকে আমরা সিঙ্গেল করব। আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট আমি একটা আইকন ইমেজ বানিয়ে দেখিয়েছি। আমি এর আগে কিছু ইমেজ এখানে বানিয়ে রেডি করে রেখেছি। এখন এখান থেকে আমরা প্রতিটা আইকনকে সিঙ্গেল করব। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ফটোশপে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরো একটি স্ক্রিপ্টে, নাম হচ্ছে গ্রিড টু সিগন্যাল, গ্রিড টু সিঙ্গেল। এটি হচ্ছে আমরা ওপেন করব হচ্ছে আমাদের ফটোশপে টেনে এনে এটাকে ছেড়ে দেব, ইএসএ ক্লিক করব। তাহলে আমাদের যে জেএসএক্স স্ক্রিপ্টটি আছে এটা ওপেন হবে। রান স্ক্রিপ্টে ক্লিক করব। এখান থেকে আমরা ইনপুট ফোল্ডারটিকে সিলেক্ট করে দেব। এবার ওকেতে ক্লিক করব। আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দেব, স্টার্টে ক্লিক করব। সে অটোমেটিকলি 4টি আইকন থেকে সিঙ্গেল করে একটি একটি করে আইকন জেনারেট করে দিবে। এখন আমাদের ফটোশপের কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখানে আমরা ডাউনলোড থেকে যদি আউটপুটে যাই তাহলে দেখবেন এখানে প্রতিটা আইকন সিঙ্গেল হয়ে গিয়েছে। এখন এই প্রতিটা সিঙ্গেল আইকন দিয়ে আমরা শীট তৈরি করব। এখন চলে যাব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এবার উইন্ডোজ থেকে এক্সটেনশন থেকে আইকন শীট বিল্ডারে চলে আসলাম। এখান থেকে সোর্স ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দিব, আউটপুট ফোল্ডারটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই আউটপুট ফোল্ডারের ভিতরে আমি আরো একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ওকেতে ক্লিক করলাম। এখানে প্রসেস লিমিটটা কি আমি একদম শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমাদের ফোল্ডারে টোটাল 32টি আইকন আছে, এটা একটা ফোল্ডার, টোটাল 32টি আইকন আছে। আমি চাচ্ছি এই 32টা আইকন না নিয়ে 30টা আইকন দিয়ে একটি সেট তৈরি করব। সেক্ষেত্রে আপনি এক্সটেনশনে যদি এখানে 30 লিমিট করে দেন, এক্সটেনশন সেই ফোল্ডার থেকে 30টি আইকন দিয়ে একটা শীট তৈরি করার পর এক্সটেনশনটি সম্পূর্ণরূপে অফ হয়ে যাবে। যদি আপনি এখান থেকে লিমিট সেট না করে নানে ক্লিক করেন, আপনি কলামস এন্ড র হিসাবে একটি শীটের ভিতরে যতগুলো আইকন নিতে চাচ্ছেন তা নেওয়ার পরেও যদি আপনার ফোল্ডারে অতিরিক্ত কোনো আইকন থেকে থাকে, সে দ্বিতীয়বার অটোমেটিকলি আরেকটা আইকন শীট তৈরি করে ফেলবে। এখন আমরা ইনপুট ফরম্যাট, আমরা কোন ফরম্যাট দিয়ে আইকন শীট তৈরি করব। এখন চলে আসি গ্রিড কনফিগারেশন। গ্রিড কনফিগারেশন হচ্ছে আপনাদের আইকনে, আপনাদের শীটে যে আইকনগুলো বসবে তা কিভাবে বসবে। এখানে হচ্ছে সাইজ দেওয়া আছে, এটা হচ্ছে ডিফল্ট এবং খুবই সুন্দর একটি সাইজ। কলামটা আসলে কি আমি একবার বলে দিচ্ছি। কলাম হচ্ছে এইটা, এই বরাবর যে লাইনটা গেছে এটা হচ্ছে কলাম, আর র হচ্ছে এটা। তাহলে আমরা চাচ্ছি একটি শীটে 30টি আইকন হোক, সেক্ষেত্রে আমরা কলামে দিব হচ্ছে 10টি, রতে দিব হচ্ছে 3টি, 3 10 30টি। এখন আসি আমরা প্রসেস লিমিট। আমরা চাচ্ছি যে একটি শীটের ভিতরে 30টি আইকন দিয়ে শীট তৈরি হবে, সেক্ষেত্রে এখানে আমরা কলাম এন্ড রো সিলেক্ট করে দিই। আমাদের ফোল্ডারে যদি লক্ষ্য করি এখানে আছে 32টি আইকন। যেহেতু আমরা এখানে কোনো রকম প্রসেস লিমিট করিনি, তাই এক্সটেনশন কি করবে, প্রথমে আপনার এই কলাম এন্ড রো ধরে আপনার আইকনের একটি শীট তৈরি করবে। 30টি আইকন দিয়ে শীট তৈরি করার পর সে যদি দেখে যে ফোল্ডারে আরো আইকন রয়ে গিয়েছে, সে অটোমেটিকলি আবার 30টি আইকন দিয়ে একটি শীট তৈরি করার চেষ্টা করবে। আমি 30টা দিয়ে লিমিট করে দিলাম, আমি চাচ্ছি না যে 2টি আইকন দিয়ে একটা শীট তৈরি হোক। এখানে বাকি যে সেটিং গুলো আছে আপনারা আপনাদের মনের মতো করে এখান থেকে দিয়ে নিতে পারেন। এখান থেকে গ্রুপ আইকনের টগলটাকে ওপেন করে দিলাম। আমি চাচ্ছি আমাদের আইকন শীটে সবগুলো আইকন একটি গ্রুপের মধ্যে থাকে। ইমেজ ট্রেস এটা ডিফল্ট যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন। এখন আসি আমরা টেমপ্লেট ইঞ্জিনে। টেমপ্লেট ইঞ্জিনটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটটি দিয়ে একটি আইকন শীট তৈরি হবে। সেক্ষেত্রে আমরা এটাকে সেভ থেকে অবশ্যই ইআই ফরম্যাটে সেভ করে নিব। টেমপ্লেট থেকে আমরা আমাদের টেমপ্লেটটিকে সিলেক্ট করে দিব। এখানে দেখেন 100% লেখা আছে, এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে এডিট করার জায়গা। এখানে দেখেন আমাদের 100 আছে, এখানে যদি আমরা 100 না দিয়ে 200 লিখে দিই তাহলে এখানে 200% চলে আসবে। টাইটেলের জায়গায় আপনি যা টাইটেল লিখবেন তাই পরিবর্তন হবে। আমরা এখানে লিখে দিচ্ছি ভেজিটেবল, যেহেতু আমাদের নিচটা ছিল ভেজিটেবল। এখানে 00 দেখাচ্ছে, 00 হচ্ছে এটা আপনাদের শীটের ভিতরে কয়টা আইকন আছে তা এখানে আপনারা লিখে দিতে পারবে। এরপর চলে আসতেছি হচ্ছে, এরপরে চলে আসলাম কাস্টম লার্জ আইকন। এখান থেকে আপনি যদি যে কোনো একটি আইকনকে সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে সেই আইকন দিয়েই আপনার একটি
শীট তৈরি হবে। আমি আমার পছন্দ মতো একটি আইকন সিলেক্ট করে দিলাম। আপনারা যদি আইকন সিলেক্ট না করেন তাহলে আপনাদের শীটের প্রথম আইকনটি দিয়েই এখানে একটি শীট তৈরি হয়ে যায়। আপনারা যদি একাধিক শীট তৈরি করেন সেক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে আরো আইকন পছন্দ করে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু এখন আমি দেখানোর সুবিধার্থে একটি আইকন শীট তৈরি করব সেহেতু আমি একটি আইকন সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আসে স্মার্ট কালারিং। লার্জ আইকন হচ্ছে আমাদের এই আইকনটি। গ্রিড আইকন হচ্ছে আমাদের এখানে যেই আইকনগুলো থাকবে গ্রুপ আকারে সেই আইকনের কালার। আইকন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এই আইকনের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে। আমাদের শীটের ভিতরে যে আইকন গুলো থাকবে সে আইকনের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিবে। অ্যাড ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের পুরো আর্টবোর্ডের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সবগুলোকে অ্যাড ব্যাকগ্রাউন্ডের একটি কালার আমরা পছন্দ করে নিলাম। এরপর আসি আমরা সেভ ফরম। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটেই আপনাদের আইকন শীটটিকে সেভ করতে পারবেন। আমি বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র ইপিএস এবং জেপিজি ফরম্যাটে ফাইলটি সেভ করছি। রান প্রসেসে ক্লিক করার আগে আমরা আমাদের আইকন শীটের এক্সটেনশনটিকে সাইডে বসিয়ে নিচ্ছি। এখন আমরা রান প্রসেসে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি টুল আমাদের আইকনগুলোকে একটি শীট আকারে তৈরি করে দিচ্ছে। আইকন শীটটি তৈরি হওয়ার পর অটোমেটিকলি সেভ হয়ে এখানে একটি নোটিফিকেশন চলে আসবে। এবার আমরা যদি আউটপুট ফোল্ডারটিতে যাই, এটা ছিল হচ্ছে আমাদের আউটপুট ফোল্ডার। আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখবেন আমাদের আইকন শীটটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আপনারা আপনাদের মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। আপনাদের এই আইকনের কোয়ালিটি যদি একবার একটু দেখাই, এখানে কোনো ভাঙাচুরা লেয়ার পাবেন, এটা একদম রেডি টু ইউজ। আপনারা চাইলে এখন শুধুমাত্র অ্যাডোবি স্টকে আপলোড করে দিতে পারবে। এই ছিল হচ্ছে আমাদের আইকন শীট মেকার এক্সটেনশনের রিভিউ। যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে এটার পেড সাবস্ক্রিপশন নিতে পারেন। আর যারা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন, কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখিয়ে দিই। আমাদের এক্সটেনশনটিকে ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখবেন আর্ন ফ্রি ট্রায়াল ক্রেডিট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবে। গেট লিঙ্ক এন্ড কোডে ক্লিক করবে। করার পরে ব্রাউজারে আপনাদের একটি শর্ট লিঙ্কে নিয়ে আসবে, যে শর্ট লিঙ্কে আপনি স্কিপ করলেই আমাদের এক্সটেনশনে একটি পয়েন্ট পেয়ে যাবেন, যে পয়েন্টটি দিয়ে আপনি একটি মাত্র শীট তৈরি করতে পারবেন। এখন আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরকম আলাদা পেজে নিয়ে গেলে পেজটাকে ক্লোজ করে দেব। আবার কন্টিনিউ বাটনে ক্লিক করলে সেম পেজে রিলোড নিলেই আমাদের কাজটি সম্পূর্ণ হবে। এখান থেকে আমাদের ক্যাপচাটিকে ফিল আপ করে দিলেই আই এম নট এ রোবটে ক্লিক করলাম, পেজ আসলে কেটে দিই। খুবই সিম্পল, জাস্ট কয়েকটা ক্লিক দিলেই আপনারা একটি ক্রেডিট ফ্রিতেই পেয়ে যাবেন। আমাদের গেট লিঙ্কে ক্লিক করার পরে এই যে আমাদের চলে এসেছে অ্যাক্টিভেশন কি। এখান থেকে আমরা অ্যাক্টিভেশন কিটিকে কপি করে আমাদের এক্সটেনশনে চলে আসব। এখন এখানে এটাকে পেস্ট করে রিডিম নাওতে ক্লিক করলেই আমাদের টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে একটি ক্রেডিট দিয়ে। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, একটি ক্রেডিট দিয়ে একটি শীট তৈরি করতে পারবেন। প্রতিদিন আপনারা 12টা ক্রেডিট আর্ন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং প্রতিদিন আপনারা 12টি শীট ফ্রিতে তৈরি করতে পারবেন। এখানে আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আনফ্রি ট্রায়াল ক্রেডিটে যাওয়ার পর এখানে দেখবেন আপনারা ক্রেডিট আর্ন করার পর এখানে রাশ হাওয়ার মোড চলে আসবে। এই রাশ হাওয়ার মোডের কাজ হলো, আপনি যদি এক সপ্তাহের মধ্যে 50 বার ক্রেডিট আর্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 2 দিনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এই ক্রেডিটটি আপনি যখন মনে চায় তখনই ব্যবহার করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে পরবর্তীতে আমরা কি নিয়ে ভিডিও নিয়ে আসব। এরকম আরো মোস্ট অ্যাডভান্স আমাদের টুলস আছে যেগুলো আমি ধীরে ধীরে আপনাদের মাঝে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।